যেহেতু এই চ্যাপ্টার পড়ো, এই জন্য সিকিউ এখান থেকে 3টে সিকিউ দিব পরীক্ষায়। তো টাইমটা একটু টাইম নিয়ে আসবেন, 1.5 ঘন্টা পরীক্ষা হবে। লেখা কারো বাকি আছে? দেখি আপনারা আমার মতো একটু শর্টকাটে করার চেষ্টা করার, দেখি পরের উপরে কত হবে। ভেরি গুড, 2 মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা, আর নিচে হচ্ছে কি tan 2 থিটা। বুঝতে পারতেছেন পরের লাইনগুলো কেমন হবে? এই দুইটা কি কাটাকাটি যায়, আর নিচে tan 2 থিটার ফর্মুলা কি বলেন? 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার। পারবেন না বাকিটা? করেন, ওটা মিলে দেবে অটোমেটিক্যালি। করে ফেলছেন তাই তো? আর কথা। শেষ সবার? আচ্ছা, একটু শেষ হলে হবে না, বাকিটা এলসিএম করে দেখেন, কাটাকাটি করে কি 1 বাই tan দিতে হবে, আর 1 বাই tan দিতে মানে কি 4 থিটা। 7.45 ইনশাল্লাহ আজকে শেষ হয়ে যাক সেই কামনা করি। tan পাই হচ্ছে 1/7। তাহলে আমাদেরকে এইখানে হচ্ছে sin 4 থিটা ইকুয়াল টু দেখাইতে হবে cos কি 2 পাই দেখাইতে হবে। দেখেন রাইট হ্যান্ড সাইডটা ইজি তাই না? cos 2 পাই আছে, তো কি হবে 1 মাইনাস tan স্কয়ার পাই ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার পাই, বের হয়ে যাবে। বাট লেফট হ্যান্ড সাইডে কি করতে হবে, একটু কাজ করতে হবে, দুইবার করতে হবে। কয়বার করতে হবে? 4। 4 কে হাফ করলে কি হবে? 2 হবে, এটা আবার করতে হবে। এরকম ভাবে দেখেন 2 tan কি হবে বলেন? 2 থিটা ডিভাইড বাই হচ্ছে কি 1 প্লাস, tan এর ক্ষেত্রে প্লাস tan স্কয়ার 2 থিটা। তাহলে আবার কি করতে হবে? তার মানে ফার্স্টে আমাদেরকে tan 2 থিটা বের করে নিতে হবে। তবে এটা ছাড়া আরেকটা সহজ আছে, দেখেন এভাবে করা যাবে। তাহলে এটা ফার্স্টে আমাদের কি করতে হবে? tan 2 থিটা হচ্ছে কি 2 tan থিটা ডিভাইড বাই কি বলেন 1 মাইনাস tan স্কয়ার। tan থিটার ভ্যালু আছে, এখান থেকে এটা বের করে আবার এখানে বসাই যাবে, বুঝতেছি? করা যাবে, তবে একটু সহজে করা যাবে। দেখেন যদি প্রথমে আমরা এই ফর্মুলা করি 2 sin 2 থিটা cos কি 2 থিটা, তাহলে এখন এটাকেও করা যাবে, আবার এটাকেও কি tan এর ফর্মুলা করা যাবে, একবারে হয়ে যাবে। বুঝছি না বুঝি নাই?
করেন 2 ইন্টু এটা হচ্ছে কি 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার, এটা হচ্ছে কি tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার। এই যে মান বসায় বাকিটা নিজেরা কমপ্লিট করেন, তাড়াতাড়ি করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, আজকে শেষ হয়ে যাবে। আর দুইটা ম্যাথ বাকি আছে। হ্যাঁ, আমরা যখন হচ্ছে tan এর ভ্যালু দেওয়া থাকবে, tan এর ভ্যালু বা cot এর ভ্যালু, এবং বের করতে বলবে sin cos এর যে কোনো কিছু বের করতে বললে, বাট যেটা হবে, যেটা বের করতে বলবে সেটার অ্যাঙ্গেলটা tan এর কি ডাবল, সেটা কি tan এর অ্যাঙ্গেল কি ডাবল। হ্যাঁ, এখন ডাবলের জায়গায় 4 টাইমস হতে পারে, 8 টাইমস হতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, 2-3 বার ছোট করতে হবে আর কি। যেমন এটার ক্ষেত্রে এই যে এটা 4 দেওয়া। তোমাদের ভয় দেখাই, মাঝে মধ্যে আশা দেখানো উচিত। তো আশার কথা হচ্ছে, আমার স্টুডেন্ট যারা আছে আলহামদুলিল্লাহ, গত কয়েক বছরে এমন কোন স্টুডেন্ট আমি পাই নাই যে ফার্স্ট ইয়ার শেষ হয়েছে, সেকেন্ড ইয়ার শেষ হয়েছে, হওয়ার পরে কয় না স্যার রিভিশন করার বা এই চ্যাপ্টার আমার সমস্যা আছে, এরকম স্টুডেন্ট আমি পাই না। যেটা অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দেওয়ার পরে আবার একটা কি চায়, 2-3 মাসের একটা রিভিশন প্রোগ্রাম চায়। তো ইনশাআল্লাহ তোমাদের ওরকম লাগবে না, যদি তোমরা এই যে যেভাবে ধরে 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 পড়াচ্ছি ওইভাবে যদি বাসায় পড়ো, গোছায় রাখো, প্রবলেম সবগুলো সমাধান করে রেখে দাও, নোট করে রেখে দাও, এরপরে শুধু কি সেকেন্ড ইয়ারে গিয়ে একটু ভয় কাজ করবে, আচ্ছা ফার্স্ট ইয়ার গুলো কি মনে আছে, মনে আছে, ভুলে গেছে, ভুলে গেছে। কিন্তু না, ইনশাল্লাহ সেকেন্ড ইয়ার করে আবার যখন ধরবা, ধরার পরে মনে হবে যে সব মনে পড়তেছে, সিনেমার মতো মাথায় আবার বাড়ি দেওয়া লাগবে না, যে আগে স্মৃতি ফিরে আসার জন্য। আমাদের মধ্যে এই যে এখানে যারা আছে, এমন কেউ কি আছে যে কিছু ভালো লাগে না, বলতে পারে না ভাই, হাত তুলুন দেখি, কিছুই ভালো লাগে না, খুবই ইয়ে লাগে। আচ্ছা, তো যে কাজটা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমরা যারা এই যে মুসলিম যারা আছি, এই কয়দিন যেহেতু কলেজ শুরু হয় নাই, এটা এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ভালো সময়। সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বেন, কি করবেন, তাহাজ্জুদ। তাহলে পড়া ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে। পড়তে বলছে কি এরকম যে যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে কি দেখতেছে, এরকম পড়তে হবে গভীর মনোযোগ সহকারে। এবং যা পড়ি, কি বলতেছি, এটাও একটু মানে বাংলা অর্থগুলো আগে মাথায় রেখে পড়লে ইনশাল্লাহ অবশ্যই হবে। মানুষ জান্নাতে যাওয়ার পরে সব নিয়ামত পাবে, কিন্তু একটা নিয়ামত পাবে না, সেটা কি হলো, সেটা হচ্ছে এই যে ভোর রাতে উঠে যে কান্নাকাটি করা, ওই নিয়ামতটা মানুষ মিস করবে। যারা প্রকৃত ইমানদার তারা ওই জিনিসটা ফিল করবে। জান্নাতে মানুষ চাবে হচ্ছে আল্লাহ এত নিয়ামত দিয়েছে, আমি একটু একটু সেজদা করি, নামাজ পড়ি, হ্যাঁ অনেক, তাই না, ভালো আছে। আল্লাহ বলছে না, এটা হচ্ছে তুমি হচ্ছে মেহমান, এখন কি মেহমান, গেস্ট, এখন আর কোনো ইয়ে করতে হবে না। কথা সেটা 24/25, এখন রাইট হ্যান্ড সাইডে সেভ আসবে, রাইট সাইডে করে ফেলছেন। এখানে যে ম্যাথটা আছে, আমার মেমোরি যতটুকু যদি ভুল না হয়, এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি পরীক্ষায় আসছে, যে 23, যেটা পাশে আসে নাই, বলে আসে নাই। তো এখানে এই যে cos 2 আলফা হচ্ছে এখানে দেওয়ার 3 cos 2 বিটা মাইনাস 1, এটা গিভেন দেওয়া আছে, cos দেওয়া আছে, দিয়ে কি করতে বলছে দেখেন তো সবাই, 10 আলফা ইকাল টু হচ্ছে কি
√2 ইন্টু কি tan বিটা। এই কসের অ্যাঙ্গেল কি বলেন 2 আলফা 2 বিটা, বাট প্রমাণে যেটা শো করতে হবে সেখানে কি আছে বলেন আলফা আর বিটা, অ্যাঙ্গেল কি হয়ে গেছে হাফ হয়ে গেছে এবং টেন আনতে হবে। তাহলে বুঝতে পারছেন কোন পথে আগাইতে হবে বলেন সবাই। তাহলে cos 2 আলফার ফর্মুলা কি হবে 1 মাইনাস tan স্কয়ার আলফা ডিভাইড বাই এই পাশে ফ্র্যাকশন চলে আসছে, ফ্র্যাকশন থাকলে আমরা কি করব এলসিএম। তাহলে বলেন এটা কি হওয়া উচিত 3 মাইনাস 3 কি -1 মাইনাস হচ্ছে tan স্কয়ার বিটা, নিচে উপরে কত হবে 2 মাইনাস হচ্ছে 4 কি আর নিচে ঠিক আছে প্লাস মাইনাস ঠিক আছে তো নাকি। এবারে আমরা একটা ছোট করে ফেলতে পারি, মানে যেমন 2 কমন নিয়ে কাটাকাটি করতে পারি ছোট লেখা। আচ্ছা ত্রিকোণমিতি সম্বন্ধে একটা কথা বলছিলাম আপনাদেরকে, বলছিলাম ত্রিকোণমিতি 7.1 থেকে 7.5 এর একটা শীট দেওয়া হয়েছে না এমসিকিউ, সলভ করছেন কারা কারা, সমস্যা আছে। তাহলে আমরা আগামী ক্লাসে আগামী সোমবারে ইনশাআল্লাহ সবাই অবশ্যই অবশ্যই যতগুলো এমসিকিউ দেওয়া হয়েছে 7.1 থেকে 5 এর কি করে আসবেন সলভ করে আসবেন। তাহলে প্রথমে আমরা যেগুলো সমস্যা বা যেগুলো মনে হচ্ছে পারে কিন্তু মনে হচ্ছে অনেক লেন্দি, এটা কোনো শর্টকাট আছে কিনা হয়তো আপনাকে জানেন না কিন্তু আমার কাছে থাকতে পারে, তো সেটা সবাইকে দেখাবেন ঠিক আছে। তারপরে আমরা 7.6 কি শুরু করব। 7.6 এর সম্বন্ধে একটা সুখবর আছে, সেটা হচ্ছে 7.6 এর জন্য নতুন কোনো ফর্মুলা শিখতে হবে না, একটা মাত্র চ্যাপ্টার 7.7 এ গিয়ে অল্প কিছু ফর্মুলা আসবে, অল্প বেশি না। তাহলে হচ্ছে যে ফর্মুলার মোটামুটি একটা পর্যায়ে গেল কতগুলা কিসের 7.7 7 এসে মানে আরেকটা পার্ট আছে এটা 6 চ্যাপ্টার 6 6 থেকে 6.1 থেকে 6.3 6.1 হচ্ছে ওই যে আর্ট লেন্থ বের করা আছে, এই যে পার্ট অফ এরিয়া আছে না এস ইকুয়াল টু আর থিটা করে আসছেন না ওরকম টাইপের। তারপরে 8.9 6.2 হচ্ছে কি জেনারেল ম্যাথ 9.1 হায়ার ম্যাথের 8.2 এর যে ম্যাথ গুলো ওরকম অল্প কিছু ম্যাথ। 6.3 টা শুধু নতুন, মানে 6.12 আবার না করলে দেখা যাচ্ছে যে তোমরা পারবা, যে যে আমি তোমাদের লাইফ নিজে শিখাইছি ইনশাআল্লাহ, দেখা যাবে যে শীট দিলে নিজেরাই করে ফেলতে পারবা। যেটা হবে 6.3 তে সাইন কসের গ্রাফ আছে তো কিছু গ্রাফ দেখতে হবে আর কি। তবে গ্রাফগুলো তোমাদের ফিজিক্সও কাজে লাগবে, হ্যাঁ যখন তোমরা সিম্পল হারমোনিক কোশ্চেন করবা এটা করবা তখন তোমাদের এই সাইন কস টিচাররা গ্রাফগুলো দেখাবে, তো আমি তোমাদের দেখাই দেওয়ার পরে তখন তোমাদের ভালো লাগবে আরে এই হ্যাঁ এটা তো এরকমই ছিল। হুম, বুঝিনি কি ম্যাট্রিক্স কি করবো আগামী ক্লাসে শেষ, তোমরা ওই যে ইয়ে নিয়ে আসবে স্টেট লাইনের শিট নিয়ে আসবা ঠিক আছে। স্টেট লাইনের শিট পাই নাই কে কে 3.1 আর 3.3 দেওয়া হয়েছে তাই না, সবাই পাইছো? আগামী ক্লাসে নিয়ে আসবে কারণ আমাদের ম্যাট্রিক ডিটারমিনেন্ট প্রায় শেষ। দেখো এখন হচ্ছে যে একটা ছোট করে নেওয়া যায়, এখানে হচ্ছে 1 মাইনাস টেন স্কয়ার আলফা ডিভাইড বাই 1 প্লাস কি টেন স্কয়ার আলফা, আর এখানে থাকতেছে কি 1 মাইনাস 2 কি টেন স্কয়ার বিটা ডিভাইড বাই 1 প্লাস কি 2 টেন স্কয়ার বিটা। সবাই একসাথে পড়ুন। এখন কি করা উচিত
কম্পাউন্ড ডিভাইডেড, যখন আপনি দেখবেন যে কম্পাউন্ড ডিভাইডেড ফরম্যাটে আছে তখন আবার কম্পাউন্ড ডিভাইডেড করবেন, তাহলে আবার এটা ছোট হয়ে আসবে। 1 - 10² প্লাস হচ্ছে 1 প্লাস কি 10²। দেখেন এই যে কম্পাউন্ড ডিভাইডেড ফরম্যাটে থাকলে আবার কি করব, এটাকে কম্পাউন্ড ডিভাইডেড করব, তাহলে দেখবেন যে এটা সাইজ কি ছোট হয়ে আসবে। টু ডিভাইডেড বাই নিচে কি -2 আলফা। এখানে সাইড নোট দিয়ে, নরমালি সাইড নোট তেমন একটা দেওয়া লাগে না, আমরা কম্পাউন্ড ডিভাইডেড সাইড নোটটা ইউজ করব। উপরে কত 2 হবে আর নিচে কত -2 কি 10² বিটা 4, 2 না 4 হবে। 2 2 কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়, তাই না? এখানে থাকে 1 বাই কি 10² আলফা আর এখানে 1 বাই কি, তো 10² আলফা ইকুয়াল টু কি 2 10² বিটা। 10 আলফা ইকুয়াল টু কি প্লাস মাইনাস কি √2 10 বিটা। তারপর লিখবো হচ্ছে 10 আলফা ইকুয়াল টু হচ্ছে কি √2 কি 10 বিটা। কেন? রিজনটা কি কোশ্চেনে বলা আছে, যে এখানে বলা আছে আলফা আর বিটা হচ্ছে কি টু পজিটিভ আবার অ্যাকিউট অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাঙ্গেল আবার কি অ্যাকিউট, তো অ্যাকিউটের জন্য নেগেটিভ হয় হবে না, দুটোই পজিটিভ। হ্যাঁ, তবে পরীক্ষায় আপনাকে এই ধরনের কিছু না বলে প্লাস মাইনাস দিয়ে আসতে পারে, তখন প্লাস মাইনাস দিয়ে দিন, বুঝছি না বুঝি না। সাইড নোট কোশ্চেন, আপনাদের কোশ্চেনে লেখা আছে সাইড নোট কি আলফা এন্ড বিটার টু কি পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, এটুকু লিখে দিবেন, তারপরে প্রুভড বা শোড লিখে দিবেন। দেখেন এই যে 24 নাম্বার চেষ্টা করলে আমার মনে হচ্ছে যে অনেকেই পারবেন। এখানে cos থিটা cos ফাই দেওয়া আছে আর অ্যাঙ্গেল গুলো কি হয়ে গেছে, মাঝখানে একটা ইকুয়াল হবে, ইকুয়াল সাইনটা আসে নাই, সবাই ইকুয়াল দিয়ে দেন সেটা। এটা লেখা হয়ে গেলে করা শুরু করে লাস্ট ম্যাথ, এই চ্যাপ্টার লাস্ট ম্যাথ। জি, এখানে প্লাস মাইনাস ছিল আর পরে প্লাস মাইনাস কি আসে নাই, তাই তো? ওটা ফিটাসের সাথে ফিটে দেখেন লেখা আছে, কি লেখা আছে ফিটে আলফা আর বিটা কি ওই যে লেখা আছে না যে পজিটিভ আবার অ্যাকুইট অ্যাঙ্গেল, ওটা এটা লিখে দিবেন। অ্যাকুইট হলে তার কি হয় না, ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। দেখেন এই যে আপনাদেরকে বলি যে এই যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন গুলো বোর্ড পরীক্ষায় আসে 24 নাম্বার একটা জ্বলন্ত প্রমাণ দেখছেন, আগে কোথায় আসছে, তারপরে কোথায় আসছে, এই যে বোর্ড 22 আসছে।
হ্যাঁ, ইকুয়াল হবে। কি নাম? হ্যাঁ। আর কার কার হয়েছে? আমার বললে তো হবে না, সবাই আপনারা আমার। এখন নাম বলেন। ছোট ক্লাসের বইগুলো থাকে না, আমার বই, বলেন কি লেখা থাকে? এখন এক বাচ্চার বই হারিয়ে গেছে, আরেকজন আমি নিয়ে দিলে বলে যেটা আমার বই, লেখা আছে এটা আমার। ও বলবে আমার বই, ও বলবে আমার বই। এই বইটার শেষ সমাধান হবে না, হবে? আমার কি লেখা ঠিক আছে? আপনারা তো করে ফেলছেন, তাই না? তাহলে আমার কাজ হচ্ছে কি, আমারটা হয়েছে কিনা আপনাদের সাথে মিলানো। আমার একটু কিন্তু ঠিক আছে। তারপরে কি করতে হবে? কম্পারেটিভ এন্ড। দেখি নামগুলো বলো দেখি কারা কারা পারছেন। আর নীলা, তারপরে সুহা, তারপরে
আমরা চাইলে এই যে করতে পারি, হ্যাঁ, এম এন এস বি একসাথে করে আমার এই দুইটা কমন নিয়েও করা যায়, একই কথা। দেখি তুমি কি বলবো, আমি বুঝতে পারছি। এলএন কি বোঝা যায় যারা লেখো নাই? তাহলে এখানে কি থাকবে, উপরে থাকবে কি টু, আর নিচে কি মাইনাস টু টেন স্কোয়ার থিটা বাই কি, উপরে কি কি থাকবে, এ হচ্ছে এ টু এ হবে তাই না, আর বি এর কি অবস্থা, মাইনাস হচ্ছে টু বি। এরপরে বাকিটা কাটাকাটি যায়, মাইনাস এ প্লাস, হ্যাঁ, উপরে কিছু নাই, নিচে, নিচে কোনো এ আর বি কাটা যায় তাই না, তাহলে মাইনাস হচ্ছে টু এ টেন স্কোয়ার কি পাই বাই টু, আর হচ্ছে মাইনাস কি টেন স্কোয়ার পাই বাই টু থাকে। এখানে টু কাটাকাটি করলে এ মাইনাস বি, আর নিচে কি থাকে মাইনাস কমন নিলে, ওকে, যাবে, যাবে না কেন, মাইনাস বাদ দিলেন। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে, এ মাইনাস বি ইন্টু কি হবে টেন স্কোয়ার থিটা বাই টু, আর বাকি এখানে কমন গেলে এ প্লাস বি হবে, টেন স্কোয়ার হচ্ছে পাই টু। এখন ওরা যেভাবে লিখছে আপনারা এভাবে লিখবেন। ওরা কি করছে, টেন স্কোয়ার থিটা বাই টু এটা উপরে রেখে তার নিচে কি নিয়ে আসছে, এ প্লাস বি নিয়ে আসছে, আর এখানে টেন স্কোয়ার পাই বাই টু তার নিচে নিয়ে আসছে কি, তাই এবার রুট করতে পারবেন না, কারণ এখানে তো কিছু বলা ছিল না, ছিল প্লাস মাইনাস দিতে হবে না, ওরা দেয় না, আমরা দিব না। নাকি সবসময় তো আর ইকুয়ালিটি হয় না, হয় মেয়ে তার আমাকে বলতেছে আমার বিয়েতে কিন্তু তোমাকে দাওয়াত দিব না, কেন, ও তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিছো? এই জন্য বেশিরভাগ বাচ্চাদের একটা কিউরিসিটি থাকে, যে বাপ মার যদি বিয়ের ছবি টবি থাকে বা ইয়ের, তখন বলে আমি কই, সবাই আছে, আমি আমি নাই কেন। এই, ভালো করে পড়াশোনা করবা কিন্তু, ঠিক আছে, কারা কারা ভালো করে পড়াশোনা করো না তোমার না ছিল আমি কিন্তু চিনি, তো ওদেরকে বলছি। হুম, ওটা তো হচ্ছে হলো তোমাকে এখানে বলা যাবে না, তুমি আলাদা করে জায়গা দিবে, ইয়ে না থাকো তুমি আমার সাথে আলাদা কথা বলবা যে আমি আছি কিনা। তো বিভিন্ন দেখো সিনিয়র টিচারদের সাথেও কথা হয়, কালকেও এক টিচারের সাথে কথা হয়েছে, মানে আমার ছোট কিন্তু মানে পড়াই বুয়েটের, তো সেই একই, আমি যেটা বলি সেই একই কথা বলতো যে, তো আমি হাসতেছি আর কি, বলতেছে যে ভাই শুধু এই পোলা ফাইনান্স হয়ে পড়ে যে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য এত ভালো স্টুডেন্ট হওয়া লাগে না, ঠিক আছে, আবার ভালো স্টুডেন্ট হলে ভালো জায়গায় চান্স পাওয়া যাবে না। তো আমি তোমাদের যেটা বলি ওই আমার সেটা বলতেছি, কারণ কারণ হচ্ছে ঘুরে ফিরে যে বেসিক গুলো শেখানো হয় এগুলো ভালো করে প্র্যাকটিস করলেই আশপাশ থেকে দিলে কি করা যায়, আনসার করা যায়। এখন যে হচ্ছে হলো অনেক জিনিয়াস হয়ে বসে আছে কিন্তু প্র্যাকটিস করে না, সেটা পরীক্ষা হলে কি হঠাৎ চমকাই যাবে, সে কি আসবে, কথা বুঝতেছ? তো বেশি জিনিয়াস হওয়ার দরকার নাই, এরকম জিনিয়াস ছিল একটা আমার ক্লাস ফোরে, তোমাদের হয়তো আগে বলছি, ক্লাস ফোরে থাকা অবস্থায় তোমাদের এই গল্প হয়তো দুইবারে বলছে, আবারও বলি। তো আমার হচ্ছিল বাংলা গাইড ছিল না, কি ছিল না, স্যার হচ্ছিল একটা দুইটা ব্যাখ্যা লিখে নিয়ে আসতে বলছিল, বলছিলাম এই গল্প, আচ্ছা আবার বলি, কি লিখে নিয়ে আসতে বলছিল বাংলায়, ব্যাখ্যা, তা আবার কবিতার ব্যাখ্যা, কিসের ব্যাখ্যা, কবিতা। এখন
এই কবিতার ব্যাখ্যা শুধুমাত্র ওই ক্লাস 4 কেন, মানে ইন্টার স্টুডেন্টকে যদি একটু কবিতার লাইনের ব্যাখ্যা লিখতে বলে, গদ্য কয়েক লাইন লিখতে পারে, কিন্তু মনে হয় না পদ্য বেশি লিখতে পারবে, আমার যতটুকু আর কি বিশ্বাস হয় এরকম। তা যেহেতু আমার কাছে গাইড নাই, তাহলে কি করতে হবে, আরেকজনটা কি কপি করতে হবে। তো এই জন্য আগে গিয়ে গিয়ে দেওয়ার পরে একচুয়ালি বললাম লিখছো, হ্যাঁ লিখছি, বললাম কি আর ব্যাখ্যা অনেক সহজ, তাহলে ব্যাখ্যা সহজ হওয়ার কি আছে। তো বললো যে দেখ এরকম ব্যাখ্যা 2 লাইন। তখন যখন 2 লাইন বলছে তখন আমি আবার চমকে উঠছি। ব্যাখ্যার আনসার হচ্ছে 2 লাইন, কয় লাইন, কবিতার লাইনে ছিল 2 লাইন 2 লাইন 4 লাইন, আর আনসার হচ্ছে কয় লাইন। তো ওর হচ্ছে হলো যে এখানে মনে করা পাশাপাশি 2টা পৃষ্ঠায় এই যে লিখছে যে এরকম, এই পাশে এ, কবিতা 2 লাইন লিখছে, তারপর উত্তর লিখছে, তারপরে এখানে 2 লাইন, এখানে উত্তর, উত্তর আসার পরে দেখি আসলেই ওর উত্তরগুলো 1 লাইন করে, কত লাইন করে দেখ। তো লেখা প্রথমটা লেখা 24 নং পৃষ্ঠার 5 নং দেখো, আর এটা লেখা আছে হলো 25 নং পৃষ্ঠার 6 নং দেখো। আর বুঝছো তুই কি জিনিয়াস স্টুডেন্ট। ওই গাইডে কি হয়, গাইডে প্রথমে কি হয় যে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া থাকে, এর মধ্যে অনুশীলনী গুলো থাকে, আবার কি আবার হচ্ছে হলো যে এক্সট্রা থাকে। তো প্রথমে সবই দেওয়া আছে, এখন যখন অনুশীলনীতে গেছে ওখানে এটা লেখা ছিল, ও 2 পৃষ্ঠায় ধরে লিখে নিয়ে আসছে। কারো শীট পাওয়া বাকি আছে, সেই আজকে একটা শীট দেওয়া হয়েছে, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে? নাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।